6 জুন বেনজির আহমেদের দুদকে হাজিরাকে ঘিরে এখন যত আলোচনা, চায়ের স্টল থেকে রাজনীতির মাঠ, সব আলোচনার কেন্দ্রে সাবেক আইজিপি। তবে বৃহস্পতিবার দুদকে হাজির হচ্ছেন না বেনজির আহমেদ অনেকটা নিশ্চিত। তারপরও শেষ পর্যন্ত কি হয় তা জানার অপেক্ষা। হাতে আছে মাত্র আর একদিন। এ সময়ের মধ্যে বেপরোয়া সম্পদ গড়ার নজিরবিহীন বেনজিরকে সিদ্ধান্ত নিতে হবে তিনি সশরীরে হাজির হবেন নাকি সময় নেবেন নাকি দুটোর কিছুই করবেন না। সাবেক পুলিশ মহাপরিদর্শককে দুদকে তলব নিয়ে বিএনপির এক আইনজীবী নেতা তো রীতিমতো বাজি ধরেছেন। তিনি বলেছেন, বৃহস্পতিবার হাজির হচ্ছেন না বেনজির, তা তিনি লিখে দিতে পারেন। আমি মনে করি 6 তারিখে কোনো আইনজীবীর মাধ্যমে হাজির হতে পারবে। এটা হলো কারণ কি জানেন, সে যদি বিদেশি থেকে থাকে, কোনো আইনজীবী নিয়োগ করতে হলে তার ওই সংশ্লিষ্ট হাই কমিশন থেকে আইনজীবীকে পাওয়ার দিতে হবে। এখন একজন আইনজীবী বলে দিল আমার পাঠাইছে, আমি দাঁড়িয়ে গেলাম, তা বোধ এটা আইনসম্মত হবে না। তবে বেনজিরের অপেক্ষায় দুদক। সংস্থাটির এক কমিশনার বলছেন, বেনজির না আসলে ধরে নেওয়া হবে তার কোনো বক্তব্য নেই, যদিও পথ খোলা আছে সময় চাওয়ার। দুদক যাকে নোটিশ করবে সে আসতে বাধ্য কি বাধ্য না আইন সুস্পষ্ট বলেনি। তবে সে না আসলে ধরে নিতে হবে তার কোনো বক্তব্য নেই, আর তার সুযোগ আছে সে একবার সময় চেতে পারবে এবং কমিশন তাকে 15 দিন সময় দিতে পারবে। আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সর্বোচ্চ পদে থেকে এর আগে কেউ এতটা বেপরোয়াভাবে সম্পদ অর্জন করেছেন এমন তথ্য নেই কারো কাছে। কেউ কেউ টিপ্পনি কেটে বলছেন, তার সব জমি এক করলে নাকি আয়তনে দেশের সবচেয়ে ছোট জেলা মেহেরপুরের সমান হতে পারে। আফজার হোসেন, সময় সংবাদ, ঢাকা।